নমস্কার বন্ধুরা, তুমি কি জানো একই মানুষ একই শরীর কিন্তু ব্রহ্মচর্য পালন শুরু করার পর শরীরের ভেতরে এমন এমন পরিবর্তন হয় যা বাইরে থেকেও সবাই বুঝতে পারে, সবাই নোটিস করতে পারে, সবাই বুঝতে পারে যে তোমার মধ্যে একটা এমন কিছু শক্তি আছে যেটার দ্বারা তুমি প্রত্যেককে লোভীয়মান করছো, প্রত্যেককে তুমি দেখাতে পারছো। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তুমি বুঝতে পারবে যে একই শরীর একই মানুষ কিন্তু দুজনের শরীরের গঠন আলাদা আলাদা, দুজনকার শরীরের ভেতরের শক্তি আলাদা আলাদা এবং কী পরিবর্তন আসতে পারে যদি তুমিও আজকের পর থেকে পরিবর্তন আনো নিজের মধ্যে, নিজে ব্রহ্মচর্য পালন করো, শক্তি নষ্ট বন্ধ করো, শক্তিকে একটা অন্য রূপ দাও, তাহলে তোমার মধ্যে কী পরিবর্তন আসতে পারে সেই সমস্ত কিছু আমি এই ভিডিওতে বলেছি। আজকাল অনেকেই ভাবে ব্রহ্মচর্য মানে শুধু ইচ্ছা দমন করা, আমাকে এইটা খাওয়া চলবে না, আমাকে ওই দিকে এই যাওয়া চলবে না, এই কাজ করা চলবে না, এই সমস্ত জিনিস নিয়ে ভাবে। কিন্তু আসল সত্যিটা হলো ব্রহ্মচর্য মানে শরীরের শক্তিকে নষ্ট না করে সেই জিনিসটাকে পুনর্গঠন করা, সেই জিনিসটাকে শরীরের মধ্যে রাখা এবং সেই জিনিসটাকে ট্রান্সফর্ম করা। এখন চলো আমরা এই জিনিসটা দেখি যে ব্রহ্মচর্য পালন করলে শরীরে আসলে কী পরিবর্তন আসে। টু দ্য পয়েন্ট করে অ্যান্সার বলবো, এক একটা পয়েন্টকে মনে রাখো, দরকার হলে খাতায় লিখে নাও এবং পয়েন্টগুলোকে মাথায় রাখো। এই পয়েন্টগুলো 1 মাস 2 মাস ব্রহ্মচর্য পালন করার পর যখন তুমি পেতে থাকবে তখন তোমার আমার প্রতি বিশ্বাস আরও বাড়বে এবং বলবে যে হ্যাঁ দাদা, তুমি সত্যি কথা বলেছিলে, তুমি যে পয়েন্টগুলো আমাকে বলেছিলে যে তুমি ব্রহ্মচর্য পালন করলে এই জিনিসগুলো শারীরিকভাবে পাবে এবং আমি সেই জিনিসগুলো পাচ্ছি, তখন তোমার বিশ্বাস হবে যে হ্যাঁ এটা কোনো রকেট সায়েন্স বা ম্যাজিক নয়, এই জিনিসটাই সত্যি। যে মানুষ নিজের শক্তিকে, নিজের এনার্জিকে নিজের শরীরের মধ্যে রাখতে পারে সেই মানুষ যা চায় তাই পেতে পারে। সো ছাড়ো এইসব কথা অন্য একদিন কোনো ভিডিওতে বলবো। আজকে আমি তোমাকে পয়েন্টগুলো একটা করে বলছি। প্রথম পয়েন্ট, তোমার শক্তি, শারীরিক শক্তি এবং স্ট্যামিনা বেড়ে যায়। ব্রহ্মচর্য পালন যদি তুমি আজ থেকে শুরু করো তাহলে শরীর অপ্রয়োজনীয় যে শক্তি সেটা নষ্ট করছিল সেটা আর করবে না, ফলে সারা দিন তুমি যদি কাজ করতেই থাকো তবুও তুমি ক্লান্ত হবে না, তোমার কাজ করার পরে শক্তি বাড়বে, ক্লান্তি তোমার কম লাগবে, তোমার সকালে ওঠা সহজ হবে, তুমি রাতে ঠিকঠাক সময় ঘুমোতে পারবে। সুতরাং তোমার শক্তি, তোমার স্ট্যামিনা সমস্ত কিছু বেড়ে যাবে। অনেকে বলে যে আগে অল্প কাজ করে টায়ার্ড হয়ে যেতাম, কিন্তু এখন মনে হচ্ছে যে না, এখনও শক্তি জমে আছে। এই জিনিসটা আমাকে বলেছে অনেকে, আমি নিজে তো এক্সপিরিয়েন্স করেছি। সো তুমিও যদি এইরকমই একটা অ্যাটিটিউড যায় যে আমি একজন আর্মির মতো সারা দিন কাজ করব, আমি পড়াশোনা করব, কাজ করব, আমি ব্যাস এই সমস্ত নিয়েই তুমি যদি থাকতে চাও, জীবনে শান্তি চাও, তাহলে আমি বলবো ব্রহ্মচর্য পালন করো। দ্বিতীয় পয়েন্ট, টেস্টোস্টেরন লেভেল অনেক বেশি বেড়ে যায়। নিয়মিত তুমি যদি হস্তমৈথুন করতে থাকো তাহলে হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যায়, কিন্তু যদি তুমি এই জিনিসটাকে বন্ধ করে ব্রহ্মচর্য পালন করো তাহলে হরমোন তোমার ব্যালেন্সে চলে আসে, তোমার যে টেস্টোস্টেরন লেভেল সেই লেভেলটা অনেক বেশি বেড়ে যায়, তোমার আত্মবিশ্বাস বাড়ে, তুমি 5টা মানুষের চোখের উপর চোখ রেখে কথা বলতে পারো। তারপর থেকে তুমি নিজেকে ছোটো ভাববেই না, তুমি ভাববে যে আমার সাথে যে মানুষটা দাঁড়িয়ে আছে সে আজকে বড়, কিন্তু আমি যদি চেষ্টা করি আমিও তার সমান হতে পারবো, তাকে আমি একদিন টক্কর দিতে পারবো। সব তোমার মধ্যে সেই আত্মবিশ্বাসটা থাকবে, তোমার কথা বলা, তোমার হাঁটা, তোমার চোখে দৃষ্টি, সমস্ত কিছুতে মানুষ বুঝতে পারবে যে তুমি একটা নতুন মানুষ হতে শুরু করে দিয়েছো। এর পরের পয়েন্ট, পেশি এবং শরীরের গঠন উন্নত হয়। ব্রহ্মচর্যের সময় শরীর নিজেকে রিপেয়ার করতে অনেক বেশি শক্তি পায়, কারণ যে জিনিসটা দরকার সেই জিনিসটা ভেতর থেকে সে পেয়ে যাচ্ছে। ফলে তুমি যখন জিম করবে, তোমার ওয়ার্কআউটের সময় অনেক বেশি করে তুমি জিম করতে পারবে, ওয়ার্কআউট করতে পারবে, অনেক বেশি ওয়েট তুলতে পারবে এবং সেই ওয়ার্কআউট করার পরেও সেই ফল তুমি খুব দ্রুত পাবে। শরীর শক্ত এবং কম্প্যাক্ট হয়, তোমার শরীর দেখলে বোঝা যাবে, অলস ভাব তোমার কমে যায়। এটা ম্যাজিক না, এটা শক্তির একটা সঠিক ব্যবহার। তুমি যদি ব্রহ্মচর্য পালন করো এবং জিম করো, খুব তাড়াতাড়ি তুমি তোমার শরীরের মধ্যে পরিবর্তন দেখতে পারবে। এর পরের পয়েন্ট, স্কিন এবং চোখে পরিবর্তন আসে। অনেকেই এই জিনিসটা নোটিস করে, মুখে আলাদা একটা গ্লো পাওয়া যায়, চোখ পরিষ্কারভাবে কাজ করে, ক্লান্ত চেহারা কমে যায়, তোমাকে দেখে মনে হবে তুমি যতই কাজ করো তোমার মধ্যে এখনও শক্তি শরীরের মধ্যে রয়েছে, কারণ শরীরের ভেতর থেকে নিজেকে হিল করছে। শরীর নিজের থেকেই নিজের শরীরকে হিল করে, কিন্তু তার জন্য তোমাকে সেই খাবারটা দিতে হবে, সেই মেডিসিনটা দিতে হবে, যে মেডিসিনটা শরীর নিজেকে হিল করবে। সেই মেডিসিনটা হচ্ছে তোমার সিমেন এনার্জি। এই জিনিসটাকে তুমি যদি না নষ্ট করে ভালো মাইন্ডসেট রেখে ভেতরে রাখো তাহলে শরীর অটোমেটিক হিল হবে। এর পরের পয়েন্ট, হজম শক্তি এবং ঘুমের মান অনেক বেশি উন্নত হয়। যখন তুমি ব্রহ্মচর্য পালন করবে তোমার নার্ভাস সিস্টেম অনেক শান্ত হবে, এর ফলে তোমার শরীরে গ্যাস, অস্বস্তি, খারাপ ভাব, ফ্যাটিক, লেজিনেস এই সমস্ত জিনিস কমে যাবে, রাতে ভালো ঘুম আসবে আর ঘন ঘন ঘুম ভাঙে না। আর যদি তুমি ভালো ঘুমাও তাহলে তোমার শরীর অবশ্যই ভালো হবে। এর পরের পয়েন্ট, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, ইমিউনিটি বেড়ে যায়। ব্রহ্মচর্য পালন করলে শক্তি নষ্ট করা বন্ধ করলে ইমিউনিটি বেড়ে যায়, শক্তি বেড়ে যায়, রোগের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা আসে, বারবার অসুস্থ হওয়া কমে যায়, শরীর দ্রুত রিকভার করে, ওভারঅল ইমিউনিটি ইমপ্রুভ হয়, ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বাড়ে। ব্রহ্মচর্যের ফল এক রাতের মধ্যে আসে না, তাই তোমাকে ধৈর্য রাখতে হবে। প্রথম 2 সপ্তাহ, 3 সপ্তাহ এবং 1 মাস ধরো, তুমি যদি এত বছর ধরে একটা খারাপ কাজ করে আসছো তাহলে তোমাকে 1 মাসও তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে এবং ধীরে ধীরে পরিবর্তন দেখা যাবে। একবার পরিবর্তন দেখা গেলে তখন একটা কম্পাউন্ডে পরিবর্তন পাবে, 2 বছর 3 বছর পর তোমাকে চিনতে পারা যাবে না।
তাই আমার একটা কথা শুনে নাও ভালো করে, ব্রহ্মচর্য মানে শরীরের উন্নতি, মনের উন্নতি এবং শক্তির একটা সমন্বয়। শুধু শরীর বদলালেই হবে না, মন পরিষ্কার থাকতে হবে, না হলে তুমি আবার সেই খারাপ পথে চলে যাবে। তাই ব্রহ্মচর্যের সাথে সাথে নিজের মাইন্ডের উপর ডিসিপ্লিন, নিজের লক্ষ্যের সঙ্গে নিজের মাইন্ডকে জুড়ে রাখা এবং নিজের উপর নিয়ন্ত্রণ। কিছু একটা করতে মন গেল কিন্তু করতে দেবো না, যদি জিনিসটা খারাপ হয়, যদি জিনিসটা আমার উন্নতিতে না সাহায্য করে, এই জিনিসটাকে বলা হয় নিজের উপর নিয়ন্ত্রণ। এই জিনিসগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। তাই তুমি যদি সত্যি নিজের শরীরে, নিজের জীবনে পরিবর্তন চাও, এই ভিডিওটাকে দেখো এবং আমাকে কমেন্ট বক্সে লিখো যে আমি শুরু করছি, এই এই জিনিসটা লেখো, কমেন্ট করো আমি শুরু করছি, এবং শুরু করো। একটা সময় পর তুমি পরিবর্তন দেখতে পাবে। সো আমি বলবো স্টার্ট করো, দেখো কি হয়। স্টার্ট করাটাই মেইন জিনিস। অনেকে স্টার্টই করতে পারছে না, স্টার্ট করলেও 2 দিন 3 দিন 7 দিনের মধ্যে পড়ে যাচ্ছে। তুমি স্টার্ট করে একবার 2 মাস অবধি যাও, তো তারপর আমাকে বলবে কী হচ্ছে।